السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال تعالى في كلامه المجيد وقال الله تعالى في كلامه المجيد فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية وقال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে
মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো বান্দা রয়েছে, অনেক বান্দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বাছাই করে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। এই এলাকার ভিতরে আরো হাজারো মানুষ রয়েছে যারা মসজিদে আসতে পারে নাই। তো তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এনে কোরআন ও হাদিস এর কথা শোনার জন্য বলার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসাবু ক্বাবলা আন তুহাসিবু। যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সে আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যে আয়াতের সারমর্মটা হলো যে তোমরা তোমাদের আমলনামা পড়ো। এই আমলনামা তোমরা যেটা পড়বে এটা তোমাদের পরে যথেষ্ট হয়ে যাবে। তোমরা দুনিয়ার জিন্দেগিতে থেকে কি আমল করেছো, সে আমলের আমলনামা তোমরা নিজেরা পড়ো। আর কিয়ামতের ময়দানে এরকম খাতা আপনাদের সামনে আপনার সামনে উপস্থাপন করে দেওয়া হবে। তো এই যে তুমি দুনিয়াতে থেকে কি কি আমল করেছো তুমি নিজে পড়ো। এই পড়ো কিতাবা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওম, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে কিয়ামতের দিনের জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইয়াওমা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার জন্য এই হিসাব করাটা বিষয়টা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি যদি দুনিয়ার জিন্দেগিতে থেকে ভালো আমল করে থাকো, তাহলে আজকে এই কিয়ামতের ময়দানে এই দিনে তুমি সার পেয়ে যাবে, তোমার জন্য বিষয় সহজ হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়েছেন, মাল সম্পদ দিয়েছেন। সুন্দর একটা জীবন আমরা পরিচালনা করতেছি, জিন্দেগি কাটাইতেছি। আমরা অনেকে সন্তান সন্ততিদের মহব্বতের কারণে আল্লাহকে ভুলে যাই না। আমার সন্তানের জন্য, আমার সন্তানের চলাফেরার জন্য বিভিন্ন জিনিস ব্যবস্থা করতে হবে, এই জন্য আমরা ব্যস্ত থাকি। আমার সন্তান সন্ততি স্ত্রী এরকম যারা রয়েছে, আমার পরিবার পরিজনের যারা রয়েছে, তাদের জন্য আমরা ব্যস্ত থাকি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের শরৎ থেকে আমরা অনেকটাই দূরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9, 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া أموالكم
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের মাল সম্পদ তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে যেন গাফিল না করি। আমার 2 মিনিট বলো না লেখা আছে সময় ছোট 2 মিনিট তো মুহতারাম হাজির আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন হে মুমিনগণ তোমরা তোমাদের সন্তান সন্ততির কারণে এবং মাল সম্পদের কারণে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল না হও। এজন্য সন্তান সন্ততিদেরকে আমরা মহব্বত করব ভালোবাসবো কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে মহব্বত করলে সেটা কামিয়াব হবে না, সেটা সফলতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াফআল যালিকা মানে এই সন্তান সন্ততির কারণে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় ধন সম্পদ অর্জনের পিছনে কাজে লেগে যায় ধন সম্পদ অর্জন করতে 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 এরকম পর্যায়ে করে যে আমি আল্লাহকে আর মনে রাখি না আন যিকরিল্লাহ ওয়া ইয়াফআল যালিকা যেটা যারা এই সকল কারণে সন্তান সন্ততির কারণে ধন সম্পদের কারণে ওয়া ইয়াফআল যালিকা আমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভুলে যায় ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল লোকেরাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ধন সম্পদের পিছনে দৌড়াবে সন্তান সন্ততির পিছনে দৌড়াবে মহব্বতে দৌড়াবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে তারাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন এই আয়াত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটাই দিচ্ছেন যে তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে মহব্বত করবে তোমাদের প্রয়োজনীয় বস্তু সমগ্র তোমরা অর্জন করবে ধন সম্পদ অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দিব দান করব তোমাদেরকে রিজিক দান করব এই কারণে এই নয় যে আমি আল্লাহকে তোমরা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وأنفقوا مما رزقناكم وأنفقوا তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম খরচ করার জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ভালো কাজে তোমাদের ধন সম্পদের থেকে খরচ করো ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ধন সম্পদ দিচ্ছি এবং দিতেছি যা দিয়েছি তা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য তোমরা খরচ করো ভালো ভালো কাজে তোমরা খরচ করো ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম সেটা কখন খরচ করার জন্য বলা হয়েছে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের মধ্যে কারো মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের যাতে ধন সম্পদ আমি আল্লাহ দিয়েছি তোমরা তখন খরচ করো মৃত্যু আসার পূর্বে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব মানে যখন বান্দা এরকম কথা বলবে যে আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব আমাকে আর অল্প একটু সময় দেন ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন আমি ভালো হয়ে যাব এবং আপনার ঘর মসজিদের জন্য মাদ্রাসার জন্য এরকম বিভিন্ন ভালো কাজের জন্য আমি খরচ করব।
এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদ মাদ্রাসায় খরচ করার জন্য, দান সদকা করার জন্য। আপনার আমার অনেকের বাবা মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে নাই, ঠিক না? অনেকের বাবা মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছে। আমরা আমাদের বাবা মা যারা জীবিত থাকা অবস্থায় বাবা মা খেদমত করতে পারি না। বাবা মাকে লুঙ্গি, কাপড়, এরকম বিভিন্ন ফল ফলাদি এনে বাজার থেকে এনে খাওয়ানোর সুযোগ আমাদের যাদের হয় নাই। আমাদের মধ্যে বাবা মা মৃত্যুবরণ করেছে। অনেক শখ ছিল বাবা মাকে অনেক খেদমত করবো, বাবা মাকে নতুন নতুন কাপড় পরাবো, ভালো কাপড় পরাবো, বাজারের সুন্দর সুমিষ্ট যে ফল সেটা আমি আমার বাবাকে আমার মাকে ভক্ষণ করাবো, খাওয়াবো। এরকম অনেক সন্তানদের আশা থাকে না? বলে অনেক আশা থাকে, কিন্তু হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসার কারণে আমাদের মধ্য থেকে বাবা মা চলে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে আমরা দুনিয়ার জিন্দেগিতে বাবা মা থাকা অবস্থায় যে খেদমত করতে পারি নাই, সেই খেদমতটা কিভাবে করব? এখন আমাদের অনেকের বাবা মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে নাই, তাদের খেদমতটা এখন আমরা কিভাবে করব? তাদের খেদমতটা আমরা করব ওই যে দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় আমরা যে সুন্দর সুন্দর কাপড় কিনে দিতে পারি নাই, ফল ফলাদি খাওয়াইতে পারি নাই। এখন এইভাবে আমরা তাদের খেদমত করব যে এই আমরা তাদের জন্য বাবা মা যারা রয়েছে, মৃত্যুবরণ করেছে, আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আমরা দান সদকা করব। তাদের জন্য যদি আমরা দান সদকা করি, তাহলে দুনিয়ার জিন্দেগিতে যেরকম আমরা খেদমত করার সুযোগ ছিল, করতে পারি নাই, এখন বাবা মা মৃত্যুবরণ করার পরেও আমরা যদি দান সদকা করি, তাহলে সেই খেদমতটা হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের বাবা মার জন্য মসজিদ মাদ্রাসায় আল্লাহর ঘরে আমরা দান সদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সদকা করার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন এবং বলেছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাqa ওয়া আকুন মিনাস সালিহিন ওয়া লান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যাদের মৃত্যুর সময় এসে যাবে, ওয়া লান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন সময় এসে যাবে তখন আর সুযোগ দেওয়া হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা ধন সম্পদশালী রয়েছি, যারা আমরা সম্পদশালী রয়েছি এবং যারা যে সামর্থ্য অনুযায়ী আমরা সকলেই দান করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমরা তোমাদের আমলনামা পড়ো, কাল কিয়ামতের ময়দানের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা যুমার 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যারা কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, মৃত্যুর পরে যে জিন্দেগি রয়েছে, জিন্দেগির পরে যে বিচার ব্যবস্থা রয়েছে, এটাকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা। কাল কিয়ামতের ময়দানে এক মৃত্যু ব্যতীত তারা আর মৃত্যুবরণ করবে না। লা ইয়াযুকুনা ফীহাল মাউত, তারা একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপর যারা অবিশ্বাসী করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যারা অবিশ্বাস করে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাস্তি দিতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা
এটা তার মনে হবে, কিন্তু সে মরবে না। এজন্য মুহতারাম হাজিরিন, মুতু ক্বাবলা আন তামুতু, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, তোমাদের বাহ্যিক, তোমাদের প্রকৃতপক্ষে যে মৃত্যু রয়েছে, একদিন না একদিন প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। ওই প্রকৃতপক্ষে যে মৃত্যুটা রয়েছে সেটা হওয়ার আগে বাহ্যিকভাবে তোমরা মৃত্যুবরণ করো। মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুবরণ করার আগে তোমরা মৃত্যুবরণ করো। সেটা কিভাবে মৃত্যুবরণ করব? আমাদের নফসের মৃত্যুবরণ করাতে হবে। আমাদের যে নফস রয়েছে, আমাদের নফস চায় পাঁচ ওয়াক্ত নামাজের যখন আযান হবে, আমাদের নফস চায় আমরা মসজিদের কাছে দিয়ে বসবো না, মসজিদের কাছে দিয়ে চলে যাব, মসজিদের দিকে তাকাবো না। আমাদের নফস এটা চায়। মুতু ক্বাবলা আন তামুতু, এজন্য বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা তোমাদের নফসকে মৃত্যুবরণ করো। মসজিদের পাশ দিয়ে যখন তোমরা হেঁটে যাও, যখন পাঁচ ওয়াক্ত নামাজের আযান হয়, তখন নফসকে মৃত্যুবরণ করিয়ে তোমরা মসজিদে চলে আসো। যখন মসজিদের পাশ দিয়ে তোমরা চলে যাও, আযান হওয়ার পরে তোমরা মসজিদে আসো না, তখন তোমরা এই নফসের কথা না শুনে নফসকে মৃত্যুবরণ করে মসজিদের ভিতরে প্রবেশ করে যাও। উদখুলুহা বিসালামিন আমিন, যারা মসজিদে প্রবেশ করে ঢুকে যাবে, মসজিদে ঢুকে যাবে, উদখুলুহা বিসালামিন আমিন, তারা হলো নিরাপদে ভিতরে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ, এই নামাজের জন্য যখন ডাকা হয় তখন সাথে সাথে আমরা মসজিদে এসে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য আরেক জায়গায় ইরশাদ করেন, যারা অনেক কাফের মুশরিক রয়েছে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর কথাকে তারা অস্বীকার করে, তারা পুনরুত্থান দিবসকে তারা অস্বীকার করে, মৃত্যুর পরে যে আবার তাদেরকে জীবিত করা হবে এটাকে অনেকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'জাব ফা'জাবুম কওলুহুম আইযা কুন্না তুরাবা ফাইন্না লাফি খালকিন জাদীদ, ওয়া ইন তা'জাব ফা'জাবুম কওলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি তাদের কথায় আশ্চর্য হবেন যে তারা এই কথা বলে, ওয়া ইন তা'জাব ফা'জাবুম কওলুহুম আইযা কুন্না তুরাবা, তারা এই কথা বলে যে আমরা তো মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, তাহলে আমাদেরকে পুনরায় কিভাবে জীবিত করা হবে? আইন্না লাফি খালকিন জাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা হলো ওই সকল লোক যারা তাদের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তারা অস্বীকার করে। তারা এই সকল কথা বলে যে আমাদের মৃত্যু হবে না, আমাদের পুনরুত্থান দিবস হবে না, কিয়ামত হবে না, এটা অস্বীকার করে ওই সকল লোক যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল আগলালু ফি আ'নাবিহিম ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, ওয়া উলাইকাল আগলালু ফি আ'নাবিহিম, তাদেরকে বেরি করানো হবে, তাদেরকে শিকল দ্বারা আটকে ফেলা হবে, ওয়া উলাইকাল আগলালু ফি আ'নাবিহিম ওয়া উলাইকা আসহাবুন নার, ওই সকল লোকেরাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে বসবাস করবে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের আমলনামা আমাদের সামনে দেওয়া হবে। মালি হাদাল কিতাব, বান্দারা বলবে যারা অপরাধী, তখন তাদের সামনে অপরাধগুলো উপস্থিত করা হবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মালি হাদাল কিতাব, যারা অপরাধী তারা এই আমলনামা দেখার পরে বলবে, মালি হাদাল কিতাব, এটা কি ধরনের কিতাব? লা ইউগাদিরু সাগীরা, যার মধ্যে কোনো ছোট গুনাহ, কোনো ছোট আমল বাকি রাখে নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, যার মধ্যে কোনো বড় গুনাহ বাকি রাখে নাই, কোনো বড় আমল বাকি রাখে নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, প্রত্যেকটা আমলকে, প্রত্যেকটা, আমি আপনি যদি আজকে
করি সেই গুনাহের কাজটা আমলনামার ভিতরে ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেই যে দরজা লাগিয়ে যে গুনাহের কাজটা করেছিলাম সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ভিতরে ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার উপরে কোনো জুলুম করব না। আমরা যদি দরজা লাগিয়ে এরকম বিভিন্ন জায়গায় যেখানে কোনো মানুষ আমাদেরকে দেখতে পায় না সেখানে যদি আমরা গুনাহের কাজ করি তাহলে সেটাও লেখা হবে, আর যদি সেখানে গিয়েও আমরা ভালো কাজ করি তাহলে সেটাও লেখা হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করব না। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, ওয়া হাশারনাহুম কাল কিয়ামতের ময়দানে ওয়া হাশারনাহুম সকলকে একত্রিত করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি কাউকে ছাড় দিব না, কাউকে ছাড়ব না, যে যেখানে থাকুক না কেন তাদের সকলকে একত্রিত করে জমা করব। বিচার ব্যবস্থা বিশ্বাস করেন মুহতারাম হাজির বলেন কাল কিয়ামতের ময়দানে যে কঠিন ভয়াবহ অবস্থা হবে সেটা কি বিশ্বাস করেন? বলেন বিশ্বাস করে থাকলে কাল কিয়ামতের ময়দানে যে হিসাব হবে এই হিসাবের যদি আমরা হিসাব মিলাতে পারি, নিজের নফসকে মৃত্যুবরণ করিয়ে মুতু ক্বাবলান তামুতু ওয়া হাসাবু ক্বাবলান তুহাসিবু, এবং আমরা বলে হাদিসের ভিতরে বলেছে ওয়া হাসাবু ক্বাবলান তুহাসিবু, তোমরা তোমাদের হিসাবকে মিলিয়ে নাও। ওয়া হাসাবু ক্বাবলান তুহাসিবু, তোমাদের কাল কিয়ামতের ময়দানে যে হিসাব হবে ওই হিসাব হওয়ার আগে তোমরা তোমাদের হিসাবকে মিলিয়ে নাও। যদি খারাপ কাজ করে থাকো খারাপ কাজ থেকে ফিরে এসে ভালো কাজ করে হিসাবটা মিলিয়ে নাও, আর যদি ভালো কাজ করো অন্যকে ভালো কাজ করার দাওয়াত দাও। কেউ যদি খারাপ কাজে যায় তাদেরকে খারাপ কাজ থেকে বাধা দাও, বাধা দিয়ে ভালো আমল করে হিসাবটা মিলিয়ে নাও। মুহতারাম হাজিরিন, আমরা এখনো অমনোযোগী রয়েছি, এখনো মসজিদে মানুষ হয় না। এই যে আজকে শুক্রবার, একটা দেড়টা বেজে যাচ্ছে, দুইটা বেজে যাচ্ছে, কোনো মুসল্লি নাই। আমরা আমাদের হিসাবকে মিলাতে পারি না। দুনিয়ার জিন্দেগির হিসাব কিন্তু ঠিকই মিলতেছে, মাল সম্পদ ধন সম্পদ সব হিসাব ঠিক রাখতেছি। আখিরাতে কাল কিয়ামতের ময়দানে যে আমার আপনার হিসাব হবে, আমার আপনার যে হিসাবের কাজ করায় দাঁড়াতে হবে, ওই হিসাব কেউ এখনো মিলাতে পারতেছি না। এজন্য মুহতারাম হাজিরিন, সকলের নিকট করজোড়ে আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, কাল কিয়ামতের ময়দানে যে হিসাব হবে ওই হিসাবের খাতাটা যাতে সুন্দর হয়, এজন্য দুনিয়ার জিন্দেগিতে আমল করেন, নিজে আমল করেন, আহাল পরিবার পরিজন যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি তাদেরকে নামাজের দাওয়াত দেন। আপনি যদি নামাজি একজন মানুষকে দাওয়াত দেন, আপনার নামাজ যদি কবুল নাও হয়, একজন ব্যক্তির যাকে আপনি দাওয়াত দিয়েছেন অন্তত তার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহজ করে দিবেন, আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মারইয়ামের 66 এবং 67 নাম্বার 68 নাম্বার আয়াতের ভিতরে বলেন ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا ويقول الإنسان মানুষ বলে أإذا ما مت আমি তো মৃত্যুবরণ করব লাসাউফা উখরাজু হাইয়া, আমাকে কি আবার পুনরায় জীবিত করা হবে? এটা মানুষ বলে, এই কথা মানুষ বলে থাকে, আমাকে কি আবার পুনরায় জীবিত করা হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে স্মরণ করিয়ে বলে দেন আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষ কি এই কথা স্মরণ করে না? আন্না খালাকনাহু মিন ক্বাবলু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে তাকে জীবিত করেছি, ইতিপূর্বে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সুন্দর নিয়ামত দিয়েছি, তাকে সুন্দরভাবে বসবাস করার সুযোগ দিয়েছি। আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, অথচ সে কিছুই ছিল না। আমরা এক সময় দুনিয়াতে ছিলাম,
দুনিয়াতে ছিলাম না। তা মানুষ কি এই কথা স্মরণ করে না? আওয়ালা ইয়াকুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু, মানুষ কি এই কথা স্মরণ করে না যে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, অথচ ইতিপূর্বে সে কিছুই ছিল না। ওয়ালাম ইয়াকু শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, ফাওয়ারাব্বিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, আমি তাদেরকে একত্রিত করব এবং যে সকল শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দিয়ে দূরে ফেলে দিয়েছিল, দূর দূরান্ত রাখতো, তাদেরকেও একত্রিত করব। তুম্মা লানাহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিতিয়া, এবং জাহান্নামের যে আগুন রয়েছে আগুনের পাশে তাদেরকে উল্টোভাবে তাদেরকে উপস্থাপন করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। জাহান্নামের যে কঠিন অবস্থা, ওই অবস্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে যারা কাফের ব্যক্তি রয়েছে তাদেরকে একত্রিত করা হবে যারা কাফের রয়েছে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামা, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কাফের ব্যক্তিকে উপস্থাপন করা হবে মসজিদের সামনে। কাল কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে একত্রিত করা হবে। কাফের ব্যক্তিকে একত্রিত করে বলা হবে লাউ কানা লাকা মিলকুল আরদি যাহাবা, লাউ কানা লাকা মিলকুল আরদি যাহাবা, দুনিয়া পরিমাণ স্বর্ণ অলংকার যদি তোমাকে দেওয়া হয়, এই কথা কাফেরকে বলা হবে লাউ কানা লাকা মিলকুল আরদি যাহাবা, দুনিয়া পরিমাণ স্বর্ণ অলংকার যদি তোমাকে দেওয়া হয়, আকুনতা তাস্তাজিবি, তাহলে কি তুমি এই দুনিয়া পরিমাণ স্বর্ণ অলংকার দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি চাইতে? এরকম প্রশ্ন করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে কাফের ব্যক্তিকে। তখন কাফের ব্যক্তি বলবে ফায়াকুলু নাআম, কাফের ব্যক্তি তখন কি বলবে? ফায়াকুলু নাআম, হ্যাঁ হে আল্লাহ, আমি আপনার কাছে এই দুনিয়া পরিমাণ স্বর্ণ অলংকার দিয়ে আজকে এই কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে কঠিন সময়ে আপনার কাছে আমি মুক্তি চাইতাম। তো তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কি কথাটা বলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ সুইলতা মা হুয়া আইসারা, ওয়াকাদ সুইলতা মা হুয়া আইসারা, যে কাফের ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে দুনিয়া পরিমাণ স্বর্ণ অলংকার দিয়ে মুক্তি চাইবে, মুক্তি চাইতো, সে যদি তাকে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তোমার কাছে এরকম কিছু চাই নাই, আমি তো তোমার কাছে এরকম স্বর্ণ অলংকার চাই নাই, ওয়াকাদ সুইলতা মা হুয়া আইসারা, আমি তো তোমার কাছে চেয়েছিলাম এর থেকে আরো সহজ জিনিস, এর থেকে আরো সহজ জিনিস। ওই জিনিসটা কি? ওই জিনিসটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমি যে কোরআনের বিধিবিধান দিয়েছিলাম, ওই বিধিবিধানটা আমি তোমার কাছে চেয়েছিলাম। যে আমি বলেছিলাম তুমি নামাজ পড়ো, তুমি কিন্তু নামাজ পড়ো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার কাছে এই জিনিসটা চেয়েছিলাম, তোমরা আমার হুকুম মানো, কিন্তু আমার হুকুমকে তোমরা মানো নাই। যদি আমার হুকুমকে মানতা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিতাম। আজকে যেহেতু আমার হুকুমকে তোমরা মানো নাই, এই না মানার কারণে তোমরা জাহান্নামে চলে যাও। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান বলেন? আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের যে বিধিবিধান দিয়েছেন সেটা যেন সুন্দরভাবে আদায় করতে পারি, সেটা যেন সুন্দরভাবে পালন করি, আদায় করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি চায় সেটা তো আমাদের দেখা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমরা আমার ইবাদত বندگی করতে থাকো, মৃত্যু পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত বندگی করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ইবাদত বندگی করার তৌফিক দান করেন। আমরা সকলে প্রতিজ্ঞা করি, সকলে ওয়াদাবদ্ধ হই যে আজকে থেকে আর কখনো নামাজ কাজা হবে না, আজকে থেকে আর কখনো নামাজ কাজা হবে না। এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।
وآخر دعوانا الحمد لله رب العالمين